উত্তীর্ণ হবে এবং ছিটকে পড়বে, এটা নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ। এখানে শুধু যে ক্ষমতায় যাওয়া বিষয় নয়, কিন্তু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় বিরোধী দলে থাকা, এই দুইটাই এক ধরনের প্রতিযোগিতার মধ্যে এবং এক ধরনের আপনাকে কি বলে কঠিন রাজনৈতিক পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সামনে আছে। আন্দোলনের চিন্তা চেতনার বাইরের লোক যারা এই আন্দোলনের চেতনাকে, এই বিপ্লবের চেতনাকে ধারণ করে না, বরঞ্চ এই বিপ্লবের চেতনাকে ডিরেইল করা, বিভ্রান্ত করা এবং অন্য কিছু চাপিয়ে দেওয়ার মতো লোকও নাকি এই উপদেষ্টা পরিষদে আছে। কিন্তু সাংঘাতিক কথা। এই কথাগুলো এখন কেন আসছে? এটা বেশি হবে বলে জামাত মনে করছে, সেটা মনে করছে বলে, এবং সে ক্ষেত্রে তারা সেটার সাপোর্ট পাচ্ছে, জনগণ থেকেও পাচ্ছে, সুশীল সমাজ থেকেও পাচ্ছে, ছাত্র সমাজ থেকেও পাচ্ছে। তো কেন, হোয়াই নট? তারা এটা তো ক্যাশ করতে চাইবেই। প্রথম বলতে চাচ্ছি যে এটা এখন তরুণদের তো জয় জয়কার, তরুণদের তো তেল মালিশ করতেছে সবাই। এখন এই শুধু এটা শুধু জাতীয় পার্টি নয়, শুধু সবাই এখন, যেহেতু এই তরুণরাই আমাদেরকে দিশা দিয়েছে, তরুণরা যেহেতু আমাদেরকে এই সুযোগটা এনে দিয়েছে সংস্কারের জন্য এবং আগামী নির্বাচনের পথকে প্রশস্ত করে দিয়েছে এবং আগামী নির্বাচনে তাড়াতাড়ি ক্ষমতা যাওয়ার একটা সুযোগ করে দিয়েছে, সোজা কথা জাতীয় জীবনে যে একটা পরিবর্তনটা সাধন করেছে তরুণরাই করেছে। সুতরাং এবং এটা তো সুবিদিত যে আমাদের দেশটা তো তরুণরাই চালাবে। যারা এই এখন রাজনীতিতে আছে এরা অনেকেই তাদের সময় অনেকটা ফুরিয়ে এসছে, 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্ব আমাদের রাজনীতিবিদদের। এখন তরুণদের উপরে প্রহসন তো রাখতেই হবে। শেষ করে দিচ্ছি। এটা সেই দিক থেকে এবং সময়ের চাহিদা হিসেবে এটা যে কোনো রাজনৈতিক দল সেটাই বলবে এবং জাতীয় পার্টিও সেটা বলেছে। মানে আওয়ামী লীগ কি আসলে খোলস, সরি, জাতীয় পার্টি কি আসলে খোলস বদলানো, মানে কোন দিকে এখন পারিং করায় সেটার অপেক্ষায়? না, এটা ঠিক না। এটা রাজনৈতিক দলগুলো তো জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে কথা বলে, পলিসি নেয়, এটাই নিয়ম। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো গণমুখী রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাইতে চায় বা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে, তারা সবসময় জনগণের পালস অনুযায়ী কথা বলবে, পলিসি নিবে এবং কার্যক্রম পরিচালনা করবে, রাজনৈতিক কর্মকাণ্ড দেখবে, এটাই স্বাভাবিক। এখন সময়ের দাবি অনুযায়ী আর সবাই সেই অনুযায়ী সেটাই করছে। আর দ্বিতীয় কথাটা যেটা বলছেন যে -2 ফর্মুলা, যেটা এখন মনে হচ্ছে যেন, এবং যে কথাটা আপনি নিজেও বারবার বলতে চাইছেন যে নমনীয়, কঠিন, কেন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আরেকটা পতিত রাজনৈতিক দল সম্পর্কে নমনীয় বা একটু ফ্লেক্সিবল কথা বলতেছে, এগুলো অনেক কিছু ইঙ্গিত বহন, অনেক কিছু ইঙ্গিত, অনেক কিছু তাৎপর্যপূর্ণ। এগুলোর তাৎপর্য, ইঙ্গিতটা এটাই, না ইঙ্গিতটা তো এটাই যে বাংলাদেশে একটা রাজনৈতিক পোলারাইজেশন হচ্ছে এবং সেই রাজনৈতিক পোলারাইজেশনে কে কখন কোথায় কিভাবে উত্তীর্ণ হবে এবং ছিটকে পড়বে, এটা নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ। এখানে শুধু যে ক্ষমতায় যাওয়া বিষয় নয়, কিন্তু ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় বিরোধী দলে থাকা, এই দুইটাই এক ধরনের প্রতিযোগিতার মধ্যে এবং এক ধরনের আপনাকে কি বলে কঠিন রাজনৈতিক পরীক্ষার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সামনে আছে। সুতরাং কেউই নিরঙ্কুশ ভাবে এবং নির্দ্বিধায় বলতে পারবে না যে আমরাই ক্ষমতা যাব, কারণ বিপ্লবটা এমন একটা বিপ্লব হয়েছে যে বিপ্লবটা মেইন স্ট্রিম কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। আপনাকে এটা বুঝতে হবে। যেহেতু হয় নাই, সেহেতু মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা এক ধরনের তো থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই যে রিকনসিলিয়েশন বলা হচ্ছে, এই যে আপোষ করা, ভারতের সাথে সম্পর্ক যে নতুন ভাবে চিন্তা ভাবনা করার একটা সুর, তারপরে আপনার আওয়ামী লীগের মতো একটা যে দলের জন্য আমরা আমাদের পুরা জাতি অরক্ষিত রয়ে গেছে, যে জাতির কর্মকাণ্ডের কারণে, যে দলের কর্মকাণ্ডের কারণে, যে দলের প্রধানের কর্মকাণ্ডের কারণে প্রধানত আমাদের পুরা জাতিটাকে অরক্ষিত করে গেছে এবং আমাদের ভবিষ্যৎকে একটা রীতিমতো অন্ধকারে তারা ঠেলে দিয়ে চলে গেছে। সেই দল সম্পর্কেও আমরা নতুন করে ভাবনার বা নমনীয় হওয়ার এক ধরনের কথা শোনা যাচ্ছে। এটার একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমার রাজনৈতিক দল হিসেবে এখন সংস্কার যে হবে এটা এক ধরনের রাজনীতি, এটা এক ধরনের চিন্তা ভাবনা। আবার যখন সংস্কার কর্মকাণ্ড শেষ হয়ে যাবে তখন রাজনৈতিক দল হিসেবে প্রত্যেকের উদ্দেশ্য থাকবে ক্ষমতা যাওয়া এবং ক্ষমতার কাছাকাছি যাওয়া।
তখনকার রাজনৈতিক হিসাব আরেক রকম হবে। সুতরাং আমার মনে হয় যে কোনো কিছুকেই এখন এই মুহূর্তেই বেদবাক্য হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। এমনিতেই বলা হয় রাজনীতি, বাংলাদেশের রাজনীতি জোয়ার ভাটার মতো, সকালে জোয়ার বিকেলে ভাটা, আর এখানে শেষ বলে কোনো কথা নেই। এটা আমাদের দেশের, পৃথিবীর সব দেশের রাজনীতি বলবে এটা সত্য, বাংলাদেশে এটা অনেক বেশি সত্য। তা না হলে কেন আমরা এই কথাগুলো শুনতে যাব? যে সরকারকে আমরা এত রক্তের বিনিময়ে বসাইছি, সেই সরকারকে নিয়ে এভাবেও তো কথা উঠছে যে এই সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে দুই চারজন, যারা এই আন্দোলনের চিন্তা চেতনার বাইরের লোক, যারা এই আন্দোলনের চেতনাকে, এই বিপ্লবের চেতনাকে ধারণ করে না, বরঞ্চ এই বিপ্লবের চেতনাকে ডিরেইল করা, বিভ্রান্ত করা এবং অন্য কিছু চাপিয়ে দেওয়ার মতো লোকও নাকি এই উপদেষ্টা পরিষদে আছে। কিন্তু সাংঘাতিক কথা। এই কথাগুলো এখন কেন আসছে? সুতরাং আমি মনে করি রাজনৈতিক পোলারাইজেশন হচ্ছে, সংস্কারের পরে সেটা ক্লিয়ার বোঝা যাবে। তার আগে এখন সংস্কার নিয়ে আমার মনে হয় সবাই আমরা এই সরকারকে যেভাবে, যেটা দায়িত্বশীল সমস্ত রাজনৈতিক দলগুলো চমৎকার করে দায়িত্ব নিচ্ছে এবং বলছে যে যত কিছু হোক, যত কিছুর বিনিময় হোক, এই সরকারকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকারটা জনগণের চাহিদার সরকার। এই সরকারকে ব্যর্থ হওয়া মানে পুরা জাতি ব্যর্থ হওয়া। এই সরকার ব্যর্থ হওয়া মানে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ব্যর্থ হওয়া, এবং বাংলাদেশের মানুষের সামনে আর যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং সেই হিসেবেই আমার তো যেটা মনে হচ্ছে, সংস্কারের প্রশ্নে সমস্ত রাজনৈতিক দল যে কোনো ত্যাগ স্বীকার করতে, যে কোনো ধরনের আপনার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে আমার মনে হয় পিছপা হব না। সেরকম মনে হচ্ছে। দেখেন, ইসলামিক দলগুলো মূলত জামাত কেন্দ্রিক, যদি কোনো পোলারাইজেশন হয় সেটা জামাত কেন্দ্রিকই হবে। দেখেন, জামাতের যে তারা যে মিটিং করেছে, তারা যে দাবিটা উত্থাপন করেছে, এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। সেটা কি, তারা দুইটা চাইছে, আপনার রোড ম্যাপ চাইছে। একটা হচ্ছে গিয়ে আপনার নির্বাচনী রোড ম্যাপ, আর হলো সংস্কার রোড ম্যাপ। এটা দিয়ে তারা এই কথাটা বলে তারা স্পষ্ট ডিমার্কেশন করে দিয়েছে যে আমরা বিএনপির কর্মকাণ্ডের সাথে আমরা নাই। এটা একদম ক্লিয়ার। এই মেসেজটা যারা রাজনীতি করে তারা এগুলো বুঝে খুব পরিষ্কার করে। সেটা হচ্ছে যে রোডম্যাপ, আপনি নির্বাচনী রোডম্যাপ, এটার সাথেও তারা যেমন আছে, আবার সে সংস্কার রোডম্যাপ তার সাথে আছে। তারা এটা বলে যে জিনিসটা বলতে চাচ্ছে যে এত তাড়াহুড়া তারা নির্বাচন চায় না। আবার বিএনপি সহ তাড়াতাড়ি নির্বাচন বিএনপি চাচ্ছে। কারণটা হচ্ছে যে কি, এটা খুবই পরিষ্কার, তাড়াতাড়ি নির্বাচনটা হইলে বিএনপির জন্য সুবিধা, খুবই স্বাভাবিক। কারণ অনেক কিছু আপনার টকশোতে বলা সম্ভব না এবং বলা উচিত না। এটা সময় যখন আসবে তখন বোঝা যাবে। এখানে বিষয়টা হচ্ছে যে এখানে পাওয়ার পলিটিক্স। আপনি বিএনপি এবং জামাত এখন ফোর ফ্রন্টে চলে আসছে। এই দুইটা দলের মধ্যে, এই দুইটা দলকে কেন্দ্র করে আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়া, ক্ষমতা যাওয়ার প্রক্রিয়া, পোলারাইজেশন হবে এই দুইটা দলকে কেন্দ্র করে। সেখানে জামাতের সাথে বিএনপির একটা স্নায়ুযুদ্ধ চলছে, একটা কোল্ড ওয়ার চলতেছে। শুধু কোল্ড ওয়ারটা না, রীতিমতো এটা স্নায়ুযুদ্ধ আমি বলবো না, আমি বলবো এটাকে রীতিমতো হট যুদ্ধ শুরু হয়ে গেছে রীতিমতো। এবং এটা আগামী দিনে আরো বেশি অ্যাকিউট হবে, পলিটিক্যালি আরো বেশি স্পষ্ট হবে। পরিষ্কার কথা, এটা নিয়ে রাগঢাকের কিছু নাই। এবং এতে নিয়ে বিএনপিও অরিড না, জামাতও অরিড না। দুইটা রাজনৈতিক দল, দুই রকম শক্তি। এখন এই দুইটা শক্তিকে কেন্দ্র করে বাংলাদেশে যে কথাটা আপনি বলতে চাইছেন যে ইসলামী দলগুলোকে নিয়ে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে কিনা, এটা আপনি খুবই চমৎকারভাবে পয়েন্ট আউট করেছেন। ইসলামী দলগুলো দীর্ঘদিন থেকে তারা দেখে আসছে যে তাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে, তাদেরকে বৈতরণী পার হওয়ার জন্য এক ধরনের ব্যবহার করা হচ্ছে। এটা আওয়ামী লীগ বা বিএনপি যারাই বলবো, জাতীয় পার্টি যাদেরকে বলুন না কেন, কিন্তু এখন আর তারা দাবার গুটির চাল হতে চাচ্ছে না। তারা এখন এই একটা সুবিধায়, এই একটা সুযোগে তারা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি, যেহেতু তারা কথা বললে, তারা কর্মসূচি দিলে এদেশের মানুষ বাহাবা দেয়, এদেশের মানুষ প্রশংসা করে, সেটাকে তারা কেন দেখবে না যে আগামী নির্বাচনে তারা বিএনপির বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্টলি এই দেশে একটা শক্তি হিসেবে আবির্ভূত হওয়া এবং ক্ষমতা যাওয়ার একটা চেষ্টা করা। সে যাবে কি যাবে না এটা আমরা জানি না, এটা জানে একমাত্র অনলি গড নয়, আল্লাহ জানেন। কিন্তু ওই চেষ্টাটা করার মোক্ষম সময়
ওই চেষ্টাটা করার মুখ্যম সময়ই এখন। সুতরাং শেষ কথা যেটাই বলবো, এই দুইটা শক্তিকে কেন্দ্র করে আগামী দিনে পোলারাইজেশনটা হবে। সেই পোলারাইজেশনের রাজনৈতিক শক্তিগুলো আপনি এমনও দেখতে পাইবেন যে ফার রাইট এবং ফার লেফট, এটা কেউ আর ফার রাইটও থাকবে না, ফার লেফটও থাকবে না। আগামী নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যখন নির্বাচনী ঢামাডোল শুরু হবে, এখন তো সংস্কারের ঢামাডোল, এই সংস্কারের ঢামাডোলের পরে যখন নির্বাচনী ঢামাডোল শুরু হবে, তখন রাজনৈতিক দলগুলোর সত্যিকার অর্থে তাদের তাদের মানে ইচ্ছা অনিচ্ছা বা তাদের ইচ্ছা, তারা কি চায়, কোন দিকে যাবে না যাবে, বা স্বাধীনভাবে নির্বাচন করবে কিনা, অনেকটা নির্ভর করে সংস্কার উপরে। সংস্কার কিরকম হয়, সংস্কার যদি এরকম সংস্কার হয়, তখন তো রাজনৈতিক দলগুলো, আপনি যদি প্রপোর্শনাল নির্বাচন হয়, আপনি আনুপাতিক হারে নির্বাচন হয়, তখন তো এই নির্বাচন একটা সম্পূর্ণ বাংলাদেশে অন্য হারে একটা নির্বাচন হবে। যদি রাষ্ট্রপ্রধান এবং ইয়ার মধ্যে প্রধানমন্ত্রীর মধ্যে সংস্কারের ভারসাম্য হয়, তাহলে সেটা তো অন্যরকম হয়ে যাবে। এখন এই জন্যই একটা স্নায়ুযুদ্ধ না, একটা কঠিন যুদ্ধ চলছে, যেন তেন একটা সংস্কার কোন রকমে করে নির্বাচনে চলে যাওয়া। কারণ নির্বাচনে চলে যাওয়ার পরে নির্বাচনে জিতে, এইজন্য জামাত চালাকি করে সংস্কারের রোডম্যাপটাও চেয়েছে। সেটা জামাত নয় শুধু, এই চালাকিটা তো করবে এবং এটা পজিটিভ, এটাই কাঙ্ক্ষিত, এটা নিয়ে মানে অরিড হওয়ার কিছু নেই। জামাত এবং নির্বাচনে গেলে তারা সন্তুষ্ট না, মানে রাইট সেটা করতে গিয়ে জামাতের সুবিধা বেশি হবে বলে জামাত মনে করছে বলে, এবং সে ক্ষেত্রে তারা সেটার সাপোর্ট পাচ্ছে, জনগণ থেকেও পাচ্ছে, সুশীল সমাজ থেকেও পাচ্ছে, ছাত্র সমাজ থেকেও পাচ্ছে। তো কেন হোয়াই নট, তারা এটা তো ক্যাশ করতে চাইবেই। আবার বিএনপির সামনে যে ব্যাপারগুলো আছে, কারণ বিএনপি তো জামাতের মতো দল নয়, বিএনপি হচ্ছে যে আজকে 15-20 বছর যাবত তারা ক্ষমতা থেকে দূরে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক নেতা কর্মীরা বেঁচে থাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, ক্ষমতায় যাওয়ার মধ্য দিয়ে। আপনার এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এই দল, জাতীয় পার্টি বলেন, এই দলগুলো বেঁচে থাকে ক্ষমতায় থাকার কারণে। ক্ষমতা থাকলে লাইসেন্স পারমিট পাওয়া যায়, বিজনেস পাওয়া যায়, ফেভার হয়, এগুলো তো অস্বীকার করার কোনো উপায় নাই। সেটা যদি ব্যাহত হয় কিনা, সেটা ব্যাহত হলে সেটা অন্যরকম রাজনীতির চিত্র হইতে পারে। এই জন্য হয়তো এই রশি টানাটানি হচ্ছে, এই ধরনের বিশ্বাস অবিশ্বাস দানা বাঁধছে, এটা এক জায়গায় গিয়ে ঠেক হবে। তবে সংস্কারের প্রশ্নে যে কথা, হ্যাঁ, সংস্কারের প্রশ্নে যেটা পলাশ ভাই বলছেন এবং মনিরুজ্জামান বলছেন, সংস্কারের প্রশ্নে একটা ঐক্যমত্য অলরেডি ইতিমধ্যে বাংলাদেশের সব শ্রেণী পেশার মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়ে আছে। এখন যখন কাজ শুরু হবে, তখন কে কিংবা মানিয়ে নেবে সেটা জানা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ।